আজ আমরা পৌঁছে গেছিলাম বেলুড় স্টেশনে। সকাল সকাল চান করে আমরা 3 বান্ধবী চলে গেছিলাম বেলুড় স্টেশন। বুঝতেই পারছেন, বেলুড় স্টেশন মানে আমাদের উদ্দেশ্য আজকে বেলুড় মঠ। বহুদিন বাদে আজকে বেলুড় মঠের উদ্দেশ্যে আমরা চলেছি। বেলুড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা করে নিলাম টোটো। টোটোতে জাস্ট 10 মিনিটের ব্যাপার, ভাড়া নিল 15 টাকা করে। আমরা একদম বেলুড় মঠের গেটের সামনে পৌঁছে গেলাম। শীতের সকাল, ভারী সুন্দর লাগছিল। শীতের তীব্রতা না থাকলেও খুব আরামদায়ক একটা পরিবেশ। বেলুড় মঠের গেটের কাছে পৌঁছে দেখলাম তখন সদ্য বেলুড় মঠ প্রস্তুত হচ্ছে তাদের ভক্ত সমাগমকে আহ্বান জানাতে। আমরা ধীর গতিতে এগিয়ে গেলাম রাস্তা ধরে, গাছের ছায়ায়, এক শান্ত সমাহিত পরিবেশের মধ্যে দিয়ে। অদ্ভুত একটা ভালো লাগে। কখনো এসে দেখবেন, ভারী মন শান্ত হয়ে যাবে। তারপর আমরা মূল মন্দিরে, তখনও বেশ ফাঁকা। একে একে আমরা 3 জন মিলে চলে গেলাম পরমহংস রামকৃষ্ণকে। তার শ্রীচরণের সামনে বসে খানিকক্ষণ সময় কাটালাম। বললাম না, সেটা কি অদ্ভুত ভালো লাগা, না গেলে বোঝা যাবে না। যেন কোনো অশান্তি, কোনো সমস্যাই আপনাকে ওখানে স্পর্শ করতে পারবে না। সব সুখের সন্ধান ওই এক ঠিকানায় পেয়ে যাবেন। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা 4 ধার একটু ঘুরে চলে গেলাম ভোগের ওখানে। কারণ ভোগের ওখানে কুপন নিতে হয় 10টার সময়। 10টা থেকে ওনারা 11টা অবধি কুপন দেন, বা তারপরেও অনেক সময় দেন, কিন্তু ভোগ খাওয়া শুরু হয়ে যায় 12টা থেকে। ভোগ খাওয়া শুরু হয়ে যায় 11টা থেকে। এবার পরের পর চলতে থাকে। প্রচুর লম্বা লাইন দেখুন, কিন্তু কোনো কোলাহল, কোনো গণ্ডগোল কিচ্ছু নেই। সবাই কি সুন্দর আস্তে আস্তে ঢুকে গেলাম, এবং বিশাল আয়োজন, কয়েক হাজার লোক খেতে পারবে। গঙ্গার ধার ধরে হাঁটতে হাঁটতে, শীতের রোদ্দুর গায়ে মাখতে মাখতে আমরা চলে গেলাম খাওয়ার জায়গার ওখানে। খাওয়ার জায়গার ওখানে সার দিয়ে স্টিলের টেবিলে স্টিলের থালা, গ্লাস, জল ভর্তি গ্লাস এবং স্টিলের টুল। বসে পড়লাম। সঙ্গে সঙ্গে চলে এলো গরম খিচুড়ি, আলুর দম, তার সঙ্গে সুন্দর একটা হালকা মিষ্টির চাটনি আর ঘন দুধের পায়েস। আমাদের ভোগ খাওয়া শেষ। আমরা আবার ফুলের বাগানের পাশ দিয়ে চোখ মন সার্থক করতে করতে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন সকলে। জয় শ্রী রামকৃষ্ণ।